একজন মুদিখানা দোকানদার ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করেছে। বিয়ে করার পর তার যেহেতু মুদিখানা দোকান, সেহেতু কী করে এক একদিন ভুল করে চালের সঙ্গে ডালের সঙ্গে, আবার ডালের সঙ্গে চিনির সঙ্গে, আটার সঙ্গে ময়দার সঙ্গে, ময়দার সঙ্গে চিনির সঙ্গে এরকম কিছু না কিছু রোজই মিশিয়ে নিয়ে আসে। তখন বউটি তো যখন নতুন বিয়ে হয়েছে তখন তার বাচ্চা কাচ্চা হয়নি, তখন সে সব কাজ সামলেও সেগুলো করে দিতে পারত। কিন্তু যখন তার সন্তান হলো বউটির, তখন সে কি করে এই কাজগুলো করবে? তা সেই ছেলেটি কোনো চাপ দিত না, বলতো তুমি যখন পারবে তখনই করবে, আমার কোনো অসুবিধা নেই। তো এই দিকে ভালো ছিল, কিন্তু মেয়েটিকে তো সময় বের করে সে রেস্ট কখন নেবে, রেস্ট করার বদলে তাকে এই কাজগুলো করতে হতো। তা একদিনকে বউটি বলেছিল যে আমার বিয়ের আগে এই কাজগুলো কে করতো? তুমি তো নিশ্চয়ই এখন নতুন এইগুলো হচ্ছে না, এগুলো নিশ্চয়ই আগেও হতো তোমার। তখন বলেছিল আগে ওইখানকার একজন বউ করে দিত, তার জন্য তাকে পয়সা দিতে হতো যে করে দিত, তা এই কাজগুলো একজন করে দিত। তখন বউটি বলেছিল তাহলে এখন তাকে দিয়ে করাও না কেন? নাকি আমাকে বিয়ে করে নিয়ে এসছো, একজন নতুন কাজের লোক নিয়ে এসছো যে আমাকে দিয়ে সংসারের সব কাজ করাতে হয়, পুরো সংসার আমাকে দেখতে হয়, আবার তুমি চাল ডাল মেশাবে, নুন তেল মেশাবে, আমাকে সেগুলো আবার ঠিক করতে হবে, ওগুলো আবার বেছে বেছে পরিষ্কার করতে হবে। চালের সঙ্গে ডাল যদি মেশে, চাল আলাদা ডাল আলাদা করতে হবে, চিনির সঙ্গে চাল আলাদা করতে হবে, ছোলা ডাল মিলিয়ে দিল, এরকম অনেক কিছুই আছে দোকানে যেগুলো মিলিয়ে দেয়, মানে একটার জায়গায় রাখতে গিয়ে আর একটায় রেখে দেয়। এই করে করে যাচ্ছে। তখন হাজব্যান্ড বলল যে সংসারে কাজ করলে কি কেউ কাজের লোক হয়ে যায়? তা যে বউটি করতো এই কাজগুলো সে এখন করতে চায় না, সে বলে আমি চোখে দেখি না, তাই ভাই আমি করতে পারবো না, তাই তুমি অন্য লোক দেখো। এখন আর লোক পাই না, তাই ঘরে নিয়ে আসি, তুমি পারলে করবে, না পারলে রেখে দেবে। তা ওগুলো তো ওরকমভাবে তো ঘরেও খাওয়া যাবে না। এবার বউটি কষ্ট পায় বরের জন্য যে না সত্যি তো দোকানে অতগুলো জিনিস নষ্ট হয়ে যাবে, বা ঘরেও তো ওরকম চাল ডাল মিশিয়ে বা নুন তেল মিশিয়ে খাওয়া যাবে না, তাই বাধ্য হয়ে বউটি সময় বের করে ঠিক ওগুলো পরিষ্কার করে দেয় বা বেছে ঠিক করে দেয়। তখন বউটিকে আবার হাজব্যান্ড ইয়ার্কি করে বলে যে আমি তো যখন তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি তখন তো বাবা মার কাছ থেকে লেখাপড়া করে নিয়ে এসেছি, যে আমার ঘরে গিয়ে কিন্তু সব কিছু করতে হবে। লেখাপড়া মানে কি, আমাদের সময় তো আর রেস্টই হতো না, সেই সময় হচ্ছে পাটিপত্র হতো, তাই মেয়েটির সঙ্গে ছেলেটির পাটিপত্র হয়েছিল এবং আশীর্বাদ হয়েছিল। তখন তাই সেই কথা মেয়েটিকে বলতো ছেলেটি যে তোমাকে তো আমি লেখাপড়া করে নিয়ে এসেছি বাবার থেকে, যে সংসার মানে তো সমস্ত কাজ তোমাকে করতে হবে, সংসার পুরো সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, এবার সংসারের সবাইকে তোমাকে দেখতে হবে। তো মুদিখানার দোকানদার হলে কী হবে, তার মনটা খুবই ভালো ছিল এবং বউয়ের সব দিকেই কেয়ার করতো, কিন্তু চাল ডালে মিশিয়ে মোটামুটি রোজই নিয়ে আসতো, রোজই তাকে বউকে দিয়ে এইসব কাজ করাতে হতো। এবং তার জন্য যে তার কষ্ট হতো না সেটা না, তার হাজব্যান্ডের কষ্ট হতো যে সত্যি তুমি রেস্ট পাও না, এইসব করতে হয় আবার আমাকে তোমাকে। তো কিছু করার নেই, একটি মেয়ের যখন যেভাবে যেরকমভাবে যে সংসারেই পড়ুক না কেন তাকে সেই সংসারে সেরকমভাবে সামলে নিতে হয়। যে দোকানটার থেকে আমাদের সকলের জীবন চলে বা জীবন কাটাতে হয়, তাই সেই মেয়েটিকে তো করতেই হবে সেই সব কাজ, তাই না? তার স্বামী যখন সারাদিন সেই দোকানে কাজটা করতে পারছে, তাহলে তার বউ হয়ে এইটুকু কাজ তো নিশ্চয়ই করতে পারে। তাই আমাদের সকল মেয়েদের কর্তব্য যে স্বামীর সাথে দাঁড়ানো এবং স্বামীর হাতে হাত রেখে সমস্ত কাজ করা।